নতুন সরকার বিএনপি সরকার তার ৫ মাস পূরণ হলো। ৫ মাস যখন পূরণ হলো তখন এই সরকার ক্ষমতায় আসার পরেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নানা ধরনের কার্ডের কথা বলেছেন। সেই বলার ভিত্তিতে সমালোচিতও হয়েছেন। তার বিরোধী পক্ষ এই কার্ড নিয়ে অনেক ট্রল করার চেষ্টা করেছেন, কার্ড বাবা বলার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কার্ডের ব্যাপারগুলো ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, অতিরিক্ত হচ্ছে কিনা, কার্ডের মাধ্যমে আদতেও কোনো সমাধান আনা যাবে কিনা, এই বিতর্ক রয়েছে সমাজে। কিন্তু সেই বিতর্কে আমরা যেতে চাই না কারণ এখনও সেটার ফলাফল কিংবা সেটা ব্যাপারে সমালোচনা করার অ্যাকচুয়াল কোনো টাইম আসেনি। যদি বিএনপির এই থিওরিটা ভুল হয়, মানে ভুল বলার সময়টা তখনই যখন আমরা দেখব যে এই থিওরিটা ব্যর্থ হয়েছে। তার আগে পর্যন্ত সমালোচনা করাটা এটা শুধুমাত্র বিরোধিতা করার নামেই বিরোধিতা হবে, যে কর্মটা আমরা সচেতনভাবেই করতে চাই না। কিন্তু কার্ড বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব যে ফেলেছে সেটা আমরা শহীদ মিনারে এবার দেখলাম। শহীদ মিনারে লাল কার্ড দেখানো হলো। লাল কার্ডটা কি সরকারকে দেখানো হলো নাকি সত্যি সত্যি আমেরিকাকে দেখানো হলো? এই যে আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি, এই চুক্তি ইউনূস সরকার করেছে নির্বাচনের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে। সেই সমালোচনা আমরা করছি বটে, কিন্তু সেই সমালোচনা আমরা দেশের জনগণ যখন করছি তখন দল হিসেবে বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি তারা কি করছে? উত্তর হলো তারা করছে না। এবং তৎকালীন যিনি নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তিনি প্রকাশ্যে বলেই দিয়েছেন যে এই চুক্তি যখন হয় তখন দলগুলোর সঙ্গে সরকার সমঝোতা করেই চুক্তি করেছে। সুতরাং দলগুলোর এবং ক্ষমতায় যখন বিএনপি এসেছে তখন বিএনপির এই চুক্তির ব্যাপারে বিরোধিতা করা কিংবা বিরোধী অবস্থানে যাওয়া, চুক্তি ক্যান্সেল করার চেষ্টা করা, আমেরিকার সঙ্গে বাদানুবাদে জড়িত হওয়া, এটা অসম্ভব। প্রায় বললে ভুল হবে, এটা অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। এটা করতে গেলে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের মানুষ, যে ধরনের ক্যারেক্টার তার, আমরা তাদের মানে সেন দৃষ্টিতে পড়ব এবং এমনও হতে পারে যে আমাদের দিকে মানে মিসাইল ছুটে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং একটা বড় মানে প্রতিবন্ধকতা তৈরি করে গেছেন ইউনূস সরকার। হতে পারে যে সেই সময় মানে ক্ষমতা নির্বাচনের পূর্ব মুহূর্ত, যেহেতু ক্ষমতায় আসার জন্য বিএনপি, জামাত, এনসিপি সবাই বলেছে যে আমেরিকাকে আমরা খেপাতে চাই না। সবাই হয়তো আশা করেছে আমেরিকাই তাদেরকে মানে ক্ষমতায় বসাবে। জনগণের ভোট না থাকলে ক্ষমতায় যে বসা যায় না সেটা তো মোটামুটি প্রমাণিত সত্য, এবং জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছিল। শহীদ মিনারে লাল কার্ড দেখানোর যে ব্যাপার ঘটলো সেটা মূলত আমেরিকার চুক্তির বিরুদ্ধে, কিন্তু সেটা কি আমেরিকাকে দেখানো হলো নাকি বর্তমান সরকারকে লাল কার্ড দেখানো হলো? ওই সিম্বলিক কারণে যে বর্তমান সরকার কার্ড নিয়ে অনেক কথা বলছে, এবং এই কার্ড, ওই কার্ড, কৃষক কার্ড, এই মানে নানা ধরনের কার্ড আপনারা জানেন। চলুন একটু আলোচনা করে দেখি যে কার্ডটা রেফারি হিসেবে শহীদ মিনারে মানে আয়োজিত অনুষ্ঠানের আয়োজকরা কাকে দেখাতে চাইলেন। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কার্ডের কথা। লাল কার্ড দেখানো হয়েছে শহীদ মিনারে। লাল কার্ডের প্রসঙ্গ এনসিপি নেতাদের মুখে অনেকবার আমরা শুনেছি। তারা কথায় কথায় বলার চেষ্টা করেছে যে আমরা বিএনপি এত কার্ড দিচ্ছে, কৃষক কার্ড, মহিলা কার্ড, এ কার্ড, ও কার্ড, আমরা তাদেরকে লাল কার্ড দেখালাম। অবশ্য লাল কার্ড দেখিয়ে এনসিপি বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিএনপির যে কিছুই করতে পারবে না, এটা বাস্তবতা। কারণ বিএনপি 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে।
এনসিপির ভোট মাত্র কয়েক পার্সেন্ট, সেখানে বিএনপির ভোট 51%। দেশের 51% মানুষ তাদেরকে ভোট দিয়েছে, এটা স্বীকৃত সত্য কথা। শহীদ মিনারে যেটা হলো, বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে লাল কার্ড প্রদর্শন। কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে এই কার্ডের ব্যাপারটা এসেছেই তারেক রহমানকে ট্রল করার জন্য, বিএনপিকে ট্রল করার জন্য। তারেক রহমান এবং বিএনপি যে কার্ড নিয়ে এত কিছু করছেন, সেই মানে কার্ডের কারবার করা সরকারকেই এক ধরনের লাল কার্ড দেখানোর চেষ্টা করা হলো। আয়োজক কারা, চলুন একটু দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ এ ধরনের সব চুক্তি বাতিলের দাবিতে গণজমায়েত করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখানোর যে ব্যাপারটা, আপনারা আলাদাভাবে ছবিটা আবার দেখে নিতে পারেন। একেবারে স্পষ্ট লাল কার্ড তৈরি করা হয়েছে, উপস্থিত সমস্ত দর্শকের হাতে সেই কার্ড দেয়া হয়েছে এবং একবারে তারা সেই কার্ড প্রদর্শন করেছে হাত উঁচিয়ে। এই রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্কিন যুক্তরাষ্ট্রকে লাল কার্ড শীর্ষক স্লোগান দিয়ে উপস্থিত সবাই হাত উঁচু করে লাল কার্ড প্রদর্শন করেন। সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী উল্লেখ করে অবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানান। সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেন, সংসদের সব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে ঝগড়া হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দাসত্বমূলক চুক্তির বিষয়ে যেন নীরবতার ঐক্য তৈরি হয়েছে। যে কথা শুরুতেই বলছিলাম যে এই ব্যাপারে কেউই যে বিরুদ্ধে কথা বলবে না এবং এই চুক্তি ব্যাপারে সংসদে 1 মিনিটের জন্য কোনো আলোচনা হয়নি, হবে না। বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা, যিনি স্বতন্ত্র নির্বাচন করে জিতেছেন, তিনি একদিন তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে সেই কথা বলতেই দেয়া হয়নি, স্পিকার সুযোগই দেননি। সুতরাং স্পষ্ট যে এই চুক্তি বিরোধী চুক্তিটা ইউনূসের উপরে আমরা দায়ী চাপালেও, ইউনূস সরকার করে গেলেও এই চুক্তির বিরুদ্ধে সরকার বিরোধী দল কেউই কথা বলবে না, কারণ সবারই এক ধরনের সম্মতিতেই এই চুক্তি হয়েছে। এখন এটা প্রমাণিত। তিনি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তিটি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশনামা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এই পদক্ষেপকে সমর্থন করছে। তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তা জনগণকে জানানোই হয়নি। মার্কিন সরকারের প্রকাশ করা 32 পৃষ্ঠার দলিলটি পড়লে দেখা যায় এটি কোনো চুক্তি নয়, বরং বাংলাদেশকে কি করতে হবে তার একটি মার্কিন হুকুমনামা। খুবই ভালো কথা বলেছেন আনু মোহাম্মদ। তিনি বলেছেন যে এটা আসলে চুক্তি না, এটা মার্কিন আদেশনামা, যে আমি প্রভু হিসেবে এই আদেশ দিচ্ছি, এই ঘটনাগুলো ঘটবে। এর ফলে প্রয়োজন বা দাম বিবেচনা না করেই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র, কৃষিপণ্য সহ বিভিন্ন জিনিস বিনা শুল্কে আমদানি করতে বাংলাদেশ বাধ্য হবে। এতে সরকারের রাজস্ব আয় কমবে এবং সাধারণ মানুষের উপরে কর এবং ভর্তুকির বোঝা বাড়বে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নীরবতার সমালোচনা করে আনু মোহাম্মদ বলেন, দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে এই সর্বনাশী চুক্তির বিষয়ে ঐক্যবদ্ধভাবে নীরব রয়েছে। ভারতের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্রের সমর্থন লাগবে এমন ধারণা সম্পূর্ণ ভুল। বহুজাতিক কর্পোরেট স্বার্থে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবাই পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গণজমায়েতে গান পরিবেশন করা হয়, উদীচী গানের দল, সমগীত এবং কোরাস। নাটক পরিবেশনা করে নাট্যদল প্রাচ্যনাট ও বিবর্তন। এছাড়া আবৃত্তি করেন তাহসিন রেজা সহ অনেকে। নানা রকম আয়োজন হয়েছে, কিন্তু এই আয়োজনে বলা হলেও, মার্কিনীদেরকে লাল কার্ড দেখানোর ব্যাপার বলা হলেও, হ্যাঁ, বাম দল, এই আয়োজক মূলত বাম দল সহ ওই সমমনা বহু দল, বহু নেতাকর্মী এবং সুশীল সমাজের আয়োজনে এটা করা হয়েছে। একটা প্ল্যাটফর্ম, আলাদা একটা প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে। এই যে মানে বাম ঘরানার মানুষগুলো এই প্রতিবাদ করছেন এবং লাল কার্ড দেখাচ্ছেন, এই লাল কার্ডটা মার্কিনীদের দেখানো না, এরা মানে ওনারা প্রকারান্তরে এটা সরকারকেই দেখাচ্ছে, কারণ সরকার নীরব ভূমিকা পালন করছে। শুধু নীরব ভূমিকা না, আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনা হচ্ছে, এটা জনগণের কল্যাণেই কেনা হচ্ছে। মানে জনগণের কল্যাণেই বেশি টাকা দিয়ে গম কেনা হচ্ছে, এই কথা বলছেন। এই কথা যখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তখন এটা বুঝতে আর অসুবিধা হয় না যে এই চুক্তির ব্যাপারে এতটুকু সরে আসার কোনো পদক্ষেপ বিএনপি সরকার নেবে না। আপনি শুধু বিএনপি সরকারকে দায়ী করতে পারবেন না,
এই জায়গায় যদি বিএনপি না হয়ে জামাত হতো, জামাত না হয়ে এনসিপি হতো, একই অবস্থা হতো। কারণ শেখ হাসিনার সরকারের মানে পতনের চেষ্টা, পতনের উদ্যোগ থেকে পতন এবং পরবর্তীতে ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণ পর্যন্ত এই পুরোটাই অনেকে যে এই গত 2 বছর ধরে সমালোচনা করছেন যে এই পুরোটাই মার্কিন স্বার্থ রক্ষার্থে করা হয়েছে, সেটা এখন কিছুটা মিলতে শুরু করেছে। এবং শেখ হাসিনা তার শাসনামলে বারবার বলেছেন না যে আমি যদি আমেরিকার এই কথা মেনে নিই, ওই কথা মেনে নিই, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা হবে না। এখন তো ওপেনলি ব্যাপারগুলো স্বীকার করা হচ্ছে যে এটা ওটা এই ব্যাপারগুলো স্বীকার করা হচ্ছে। এই যে স্বীকার করাগুলো ভবিষ্যতে বুমেরাং হবে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু বাস্তবতা এটাই সত্য কথা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সত্য বাস্তবতা উপলব্ধি করতে আমরা কি আদৌ পারছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।